কল্প সম্পর্কে আলোচনা হয়েছে। এই কল্পটা কি আরবি শব্দ, বাংলায় কি বলে? অন্তর। তাহলে কল্পটা আসলে কি, অন্তরটা কি, কোরআন হাদিস আলোকে সেটা আগে জানার চেষ্টা করব। ইতিপূর্বে অনেকে বলেছেন কল্পের রোগ সম্পর্কে, সে রোগগুলো কি আর একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এই রোগগুলো কেন হয় কল্পে, কারণগুলো সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। এই রোগ যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমাদের অবস্থা কি দাঁড়াবে, কি হবে, কোরআন হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। পরিশেষে বলার চেষ্টা করব যে এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি। কল্প যদি রোগগ্রস্ত হয়, কল্প যদি অপরিশুদ্ধ হয়, অপবিত্র হয়, এর থেকে বাঁচার উপায় কি। এজন্য আপনারা বাইরে যারা ঘোরাফেরা করছেন অনুগ্রহপূর্বক একটু মাঠে আসো, এখানে এসে আলাপ আলোচনা শোনার চেষ্টা করো। আমি প্রথম বলছিলাম যে আসলে কল্প অন্তরটা কি। কল্প অন্তরের ব্যাপারে বলা হয়েছে, কল্প অন্তর একখণ্ড মাংসপিণ্ড, একটা মাংসপিণ্ড। এর আকারটা অতি ক্ষুদ্র, মসুরের ডাল আছে না, মসুরের ডাল দেখছেন না, ঠিক ডালের মতো এই মাংসপিণ্ডটা। এখন প্রশ্ন হলো তাহলে এই মাংসপিণ্ডটা শরীর কোথায় আছে? আল্লাহ পাক কোরআনের ভিতরে আমাদেরকে জানাচ্ছেন, বস্তুত চক্ষু অন্ধ হয় না, অন্ধ হয় হৃদয় বা কল্প, যার অবস্থান হলো বুকের মধ্যে। আল্লাহ পাক কি বলতেছেন, কল্পের অবস্থান কোথায়? বুকের মধ্যে। ওই যে মাংসপিণ্ডটা সে কোথায় আছে? বুকের মধ্যে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরো সুনিশ্চিত করে বলেছেন, উনি বলতেছে আল্লাহ পাক তোমার চেহারা বা আকৃতির দিকে তাকান না, তিনি তাকান কি তোমার কল্প অন্তরের দিকে। এই কথা বলার পর তিনি আঙ্গুল দিয়ে এদের ইশারা করে রেখেছে, কল্প হলো এই জায়গায়, কল্প হলো এই জায়গায়, কল্প হলো এই জায়গায়। সেটা কি প্রত্যেক মানুষই, পুরুষ হোক মহিলা হোক, বাম দুধের বুকে দুই আঙ্গুল নিচে, এর হলো কল্পের অবস্থান, যেটাকে আমরা অন্তর বলি, হৃদয় বলি, কল্প বলি, যে নামে পরিচিত। ভাষাগত আরবি হলো কল্প, বাংলায় আমরা বলি অন্তর। এতটুকু বুঝতে পারলাম কিনা? এই যে কল্প, এই যে অন্তর, আজ পর্যন্ত অনেক রোগী আমাদের অপারেশন হয়েছে না, হার্টের অপারেশন হয়েছে না, ডাক্তাররা একটু বলতে পারছে ওই মাংসপিণ্ডকে দেখাতে পারছে এই সেই মাংসপিণ্ড, এইটাই হলো সেই কল্প। কিন্তু তারপরও আমরা যারা মুসলমান, আমরা তো ঈমান আনছি, আমরা বিশ্বাস করি না? কোরআনের কথা বিশ্বাস করতে হবে না? ঈমান থাকবে, আল্লাহ রাসূলের কথাকে বিশ্বাস করতে হবে না? অবশ্যই আছে। সেটা আমি যে বলে দিলাম, আকৃতিটা বলে দিলাম, আকারটা বলে দিলাম, সে কিরকম? অতি ক্ষুদ্র, মসুরের ডালের মতো। মসুর ডালের ছোট্ট ছোট দানা, সেটা না মসুর ডালে। যাই হোক, আমি বললাম যে কল কি রোগগ্রস্ত হয়, অসুস্থ হয়, অপরিশুদ্ধ হয়। তাহলে আসলে সেটা কি ধরনের অসুস্থতা? অন্তরের বাহ্যিক অসুস্থতা আমরা বুঝতে পারি। আমাদের একটা মানুষ, সে পুরুষ হোক আর মহিলা হোক, আমাদের পুরুষদের মাথা ব্যথা হতে পারে না, মহিলাদেরও হতে পারে। একই দেহের ভিতরে মাথা ব্যথা হতে পারে, চোখের ব্যথা হতে পারে, কানের ব্যথা হতে পারে, তাই না, দাঁতের ব্যথা হতে পারে, জিহ্বার অসুখ হতে পারে, গলায় টনসিল হতে পারে, তাই না? এইভাবে আমি মাথার থেকে পা পর্যন্ত যত নাম, বিভিন্ন রোগ, বিভিন্ন ধরনের নাম আমাদের আছে না? আমরা হার্টের বলি, কিডনির কথা বলি, তাই না? লিভারের কথা বলি। এছাড়াও জানা অজানা অনেক রোগ আছে, যেমন কি ডায়াবেটিস, বহুমূত্র রোগ, কঠিন রোগ, এরকম কঠিন অনেক রোগ আছে যেগুলো আমরা জানি। দেহটা একটা দেহের ভিতরে কিন্তু বিভিন্ন রোগ বাসা বেঁধে আছে। এগুলো কি দেহের বাহ্যিক অংশের সঙ্গে সম্পৃক্ত। আর কল্পের যে রোগের কথা বলতেছি, এই রোগগুলোর নাম জানা দরকার আছে না? এই রোগগুলো কি বলেন আপনারা? এই রোগগুলোর ব্যাপারে আমরা একটু মনোযোগ সহকারে জানার চেষ্টা করি। দেখেন, অহংকার,
আমার ভিতরে যদি অহংকার থাকে, তাহলে আমরা বুঝবো যে আমার কল্প বা অন্তর কি রোগগ্রস্ত। রোগগ্রস্তটা কি বলে? একটা নাম অসুস্থ বলা হয় না, আর একটা কি বলা হয় আমাদের হাদিসে বলা হয় অপরিশুদ্ধ, অপবিত্র, তাই না? রিয়া যদি থাকে তাহলে বুঝতে হবে যে আমার অন্তর অসুস্থ। রাগ যদি থাকে, লোভ লালসা যদি থাকে, কৃপণতা, অপটতা, এইসব ভাব যদি আমার ভিতরে থাকে, ঠাট্টা বিদ্রুপ, ধোঁকা প্রবঞ্চনা এগুলো যদি থাকে, ঘৃণা চক্রান্ত, মুনাফিকি ভাব যদি থাকে, চগলখুরি যদি থাকে, বিশ্বাসঘাতকতা, শত্রুতা, অসভ্যতা, দাম্ভিকতা, পরনিন্দা করা, দোষারোপ করা, এই ইত্যাদি ইত্যাদি যেসব খারাপ অভ্যাস, এগুলি ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? এই খারাপ অভ্যাসগুলো যদি আমার অন্তরের ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে কি আমার অন্তর ওই যে গল্পের কথা একটু আগে বললাম, ওই মাংসপিণ্ডটা কি অসুস্থ হয়ে পড়েছে, ওটা অপরিশুদ্ধ হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। রাসূলুল্লাহ হাদিস আছে না, প্রত্যেক মানুষের হাদিসটা কি, প্রত্যেক মানুষের দেহের ভিতরে এক খণ্ড মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ডটা অপবিত্র হলে পুরো দেহটাই অপবিত্র। আবার ওই মাংসপিণ্ডটা যদি পবিত্র হয়, পুরো দেহটাই পবিত্র। জেনে রাখো ওই মাংসপিণ্ডটার নাম কি? কল্প। যে কল্পের কথা এতক্ষণ আপনাদেরকে বললাম, ওই যে মাংসপিণ্ডটার কথা, রাসূলুল্লাহ হাদিসের মাধ্যমে আমরা কি জানলাম? এই যে খারাপ অভ্যাসগুলো যদি আমাদের ভিতরে থাকে, তাহলে বুঝতে হবে কি আমরা অসুস্থ হলে, আমার অন্তর অসুস্থ হয়ে পড়ছে। এই অন্তর অসুস্থ হয়ে পড়লে, অসুস্থ অবস্থায়, অপবিত্র অবস্থায়, অপরিশুদ্ধ অবস্থায় আমরা যেসব আল্লাহ পাকের ফরজ যেসব হুকুম, আমাদের স্তম্ভ কয়টা দিনে? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত না? ঈমান বাদে বাকি চারটা কি ইবাদত সংশ্লিষ্ট না? তাহলে আমাদের চারটে ইবাদত ক্ষেত্র বিশেষে, ব্যক্তি বিশেষে, অবস্থা ভেদে এটা ফরজ, সকলের জন্য না। যেমন কেউ যদি আমরা গরিব থাকি, তার যদি হজ ফরজ নেই, হজ ফরজ হবে, কিন্তু বড় লোকদের জন্য নামাজ, রোজা, সে যে সুস্থ হয় তাদের রোজাও ফরজ, যাকাত ফরজ, হজও ফরজ, তাই না? গরিবদের জন্য এটা কি আছে, নামাজ সকলের জন্য ফরজ, ধনী গরিব, সুস্থ অসুস্থ সকলের জন্য ফরজ। এই যে চারটে ঈমান বাদে বাকি চারটা কিন্তু ইবাদত সংশ্লিষ্ট বিষয়। আমরা ইবাদত করতেছি, ইবাদতের দিকে খুব মনোযোগ দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এর পাশাপাশি তাহাজ্জুদ নামাজ, অন্যান্য নফল নামাজ কোনোটাই বাদ দেওয়ার চেষ্টা করতেছি না। কিন্তু আমার অন্তর ওই নামাজ, ওই ইবাদত, ওই আমলের করার পরেও অন্তর যদি অসুস্থ থাকে, তাহলে বোঝা যাবে আমার অন্তর অসুস্থ আছে কিনা। বুঝবো কি করে? ওই যেসব খারাপ অভ্যাসের কথা বললাম, এই খারাপ অভ্যাস যদি আমার ভিতরে থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে আমার ওই ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না। বোঝার একটা সিম্পটম আছে না নাকি? আমি নামাজও পড়তেছি, যদি আবার আমার ভিতরে যদি ওইসব খারাপ অভ্যাস থাকে, তাহলে কি হবে? নামাজ হচ্ছে, আমি নামাজ হচ্ছে না। আপনারা খেয়াল করেছেন আমাদের উস্তাদজি, উনি বলতে যে ইয়ে করতে পারেননি, একটা উদাহরণ দিয়েছিলেন কি পাত্রের কথা। এই কল যদি একটা পাত্রে ধরি, যে গ্লাস, এই গ্লাসের ভিতর যদি কলবের এই গ্লাসের ভিতরে যদি ময়লা থাকে, দামি ওয়াটার দিলেও, পানি দিলেও এ কিন্তু আমরা খাবো না। খাবো? আমরা যখন দেখতেছি যে ময়লা, ঠিক তদ্রূপ আল্লাহ পাক যেহেতু পবিত্র, উনি পবিত্র, আমল ছাড়া, ইবাদত ছাড়া কিন্তু কবুল করেন না। আমরা আমল করতেছি, কিন্তু আমল রাখার জায়গা, পাত্র কি কল, এই কল যদি অসুস্থ থাকে,
অপবিত্র থাকে, অপরিশুদ্ধ থাকে, তাহলে কি হবে? ওই আমল, ওই ইবাদত যত বেশি করি না কেন, ওটা আল্লাহর কাছে দরবারে কবুল হবে না। এখন আমরা একটু জানার বা বোঝার চেষ্টা করি, এই যে কল্প অসুস্থ হচ্ছে, অসুস্থ হচ্ছে কেন? আমি তো ইবাদত করতেছি, নামাজ পড়তেছি, রোজা করতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, দান খরচ করতেছি, এমন কোনো ভালো কাজ নেই, সৎ কাজ নেই যেগুলো আমি করতেছি না। এরপরও আমার ভিতর থেকে কেন ওই সব খারাপ অভ্যাসগুলো দূর হচ্ছে না? আমি সংক্ষিপ্ত আকারে, যেহেতু বলছেন সংক্ষেপে শেষ করবেন, আমার একটা পদক্ষেপ খারাপ শুরু করলেই অনেক বেশি সময় লেগে যাবে, বলতে পারি না সংক্ষিপ্ত। আমি পয়েন্ট আকারে একটু বলার চেষ্টা করি, আপনি বোঝার চেষ্টা করবেন। প্রথম যে কারণে অন্য অসুস্থ হয়, কি পয়েন্ট? বড় 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 পয়েন্টের আকারে প্রথম পয়েন্টটা হলো অজ্ঞতা। মা, আমরা যদি অজ্ঞ থাকি, অজ্ঞতার কারণে আমাদের কি হবে? অন্তর অসুস্থ হবে। কেন হবে? একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার বান্দাদের ভিতরে তারাই জ্ঞানী যারা আল্লাহকে ভয় করে। তাহলে এখানে কি যারা অজ্ঞ তাদের কথা বলছেন না জ্ঞানের কথা বলছেন? জ্ঞানী লোকদের কথা বলছেন না? যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করে। এলেম অর্জন করতে হবে, এলেম অর্জন করবে সেই আল্লাহকে ভয় করবে, আর যে এলেম অর্জন করবে না সে আল্লাহকে ভয় করবে না। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। সূরা ফাতিরের 28 নম্বর আয়াত, আমরা এটা পড়ে যাই। তাহলে এখন এই যে এলেমের কথা, জ্ঞানের কথা বললেন, এটিকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করেছেন, পরিষ্কার করে দিয়েছেন। তিনি কি বলেছেন? যে এই যে এলেম, এই এলেমটা দুই ধরনের। একটা হলো জবানি এলেম, আরেকটা কি কলবি এলেম। আছে না? সহিহ হাদিস আছে না? জবানি এলেম তো আমরা কম বেশি সকলেই জানি। এটা জবান মানে এই যে জিহ্বা, জিহ্বার সঙ্গে সম্পর্কিত যে এলেম, তাকে কি বলা হচ্ছে? জবানি এলেম। এই এলেমটা এলমে লিসানিও কে বলে, এলমে হুসুলিও কে বলে, শরীয়তের আদেশ নিষেধের এলেম, এলমে হাকামও বলা হয়। এটা কি প্রত্যক্ষ জ্ঞান? এই এলেমটা, এই এলেম অর্জন করলে আমরা বর্তমান দুনিয়াতে যদি আমরা দেখি, এই এলেমের দ্বারা অর্জন মানে দিন এলেমের কথা যদি আমি বলছি, একটা কথা মনে রাখবেন, এই আল্লাহ দিন এলেম দুনিয়াতে অনেক সার্টিফিকেট অনেক যারা পড়ালেখা করে করতে পারে, আমি ওদিকে যাচ্ছি না, আলোচনা সংক্ষেপ করার জন্য দিন এলেমের কথা বলতেছি। দিদি এলেম যারা অর্জন করে বর্তমান জামানায় যদি আমরা সার্টিফিকেট লক্ষ্য করি, আমরা দেখেন কেউ তাকে আমরা বলি হাফেজ, কাউকে বলি কারি, কাউকে বলে মুফতি, কাউকে বলতেছি মানে মুহাদ্দিস, কাউকে বলতেছি মুফাসসির, বলি না কেন? এর আরো উচ্চতর ডিগ্রি নেয় ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, তাদের কি পিএইচডি অর্জন করি, কি ডক্টরেট বলি না? তাহলে এই যে জবানি এলেম অর্জন করে, তথ্য জ্ঞান অর্জন করে আমরা যে ডিগ্রি পাচ্ছি, বর্তমান সমাজে এই নাম বললে আমরা বুঝতে পারি যে ইনি ওই জ্ঞানের অধিকারী হয়ে গেছেন, তাই না? তিনি হাফেজ, হাফেজ নাম বলে হাফেজ বুঝতে পারছে তিনি 30 তারা কোরআনের হেফজ করেছে, হাফেজ, তাই না? আরেকটা যে এলেম, যে কথাটা বলা হয়েছে কলবি এলেম, এটিকে রাসূল বলেছে এটা উপকারী এলেম। এই এলেমটা কি? কল মানে এই যে কথাটা বলা অন্তর, যে কথাটাকে বললাম না যে মাংস পেটে কথা, এটা উপকারী এলেম। এতে বলে এলমে আসরার, এলমে আসরার, এটা কি গুপ্ত রহস্য সম্বন্ধে এলেম। একে বলা হয় কি এলমে মারিফাত। আমরা তাসাউফের নাম শুনছি না, এলমে তাসাউফ। এই এলেমটা কি হয়? এটা কিন্তু প্রত্যক্ষ জ্ঞান না, অপ্রত্যক্ষ জ্ঞান। এই জ্ঞানটা আমরা কিভাবে অর্জন করি? কল থেকে সিনা, কল বাজায়, সিনা থেকে সিনা ট্রান্সফার হয়। যারা এখানে বাইরে এসে দেখছেন না, আমাদের মুর্শিদ কেবলা আমাদের দেখাই যায় না কলবে, একটু ট্রান্সফার হয়। এই জ্ঞানটা কিসের জ্ঞান? কলবি জ্ঞান, অন্তরের জ্ঞান। তাহলে এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম এলেম দুই ধরনের। এখন দেখেন
আমরা চারটে মাযহাবের নাম শুনেছি, চার মাযহাবের মাযহাবের যিনি ইমাম তিনি আবার এটাকে আরো ক্লিয়ার করে দিয়েছেন। তিনি কি বলতেছেন, যিনি জবানি ইলম শিখলো কিন্তু কলবি ইলম শিখলো না, সে কে? ওই ব্যক্তি কি হবে? ফাসিক। আর ঠিক উল্টা, যিনি কলবি ইলম শিখলো কিন্তু জবানি ইলম শিখলো না, সে কে? সে জিন্দিক, কাফের। আর যে ব্যক্তি জবানি ইলম এবং কলবি ইলম দুটো ইলমই শিখলো, সে কি হবে? প্রকৃত মুহাক্কিক, প্রকৃত আলেম। যে এলেম অর্জন করলে দুটো অর্জন আলেম হওয়া যাবে, সেই হবে প্রকৃত জ্ঞান। যে জ্ঞানের কথা আল্লাহ পাক সূরা ফাতিহার 28 নম্বর আয়াতে বলেছেন। এই ধরনের এলেম অর্জন করবে তারা কি হবে? তাদের অন্তরে আল্লাহ ভয় জাগ্রত হবে, প্রতিষ্ঠিত হবে। আর যার অন্তরে আল্লাহ ভয় থাকবে, তার পক্ষে কি কোনো খারাপ কাজ করা সম্ভব হবে? তার ভিতরে কিন্তু লোভ লালসা থাকবে, অশ্লীলতা থাকবে, হিংসা থাকবে, রিয়া থাকবে, রাগ থাকবে, এগুলো থাকার কথা না। সে অপরের হক নষ্ট করতে পারে না, পারে? তাহলে এই যারা আলেম, এই যারা প্রকৃত মুহাক্কিক, এরাই কিন্তু রাসূলের সঙ্গে প্রকৃত হাদিস কি আলেমগণ। নবী রাসূলুল্লাহ হাদিসের কারা আলেম না? ওই আলেম কারা? এই মুফতি মুহাম্মদ একটা এলেম অর্জন করলে আলেম হবে নাকি এই দুটো জ্ঞান থাকবে লাগবে? বলেন। জবানি ইলমেরও জ্ঞান থাকতে হবে, কলবি ইলমেরও জ্ঞান থাকতে হবে। এই দুটো ইলমের জ্ঞান যার থাকবে তিনি তো প্রকৃত আলেম, তিনি হবে নবী রাসূলদের প্রকৃত ওয়ারিস। তাহলে আমি ওদিকে আর অ্যাডভান্স হচ্ছে না, আরেকটা সাইডে চলে যাবো। শুধু জানার বোঝানোর চেষ্টা করতেছি যে কলবের রোগগুলো যেসব কারণে হয় একটু পয়েন্ট আকারে এই পয়েন্টটাকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমার দেখেন জ্ঞান অর্জন করলে তাদের কি অবস্থাটা সৃষ্টি হয় এই সাইডে বলবো। তাহলে উল্টা যদি হয়, আমি জ্ঞান অর্জন করলাম না, তাহলে আমার ভিতরে কি আল্লাহর ভয় থাকবে কিনা? উল্টা হলে তো থাকার কথা না। তাহলে আমি যদি অজ্ঞ থাকি, অজ্ঞতার কারণে আমি অনেক কিছু জানতে পারবো না, তখন আমার পক্ষে খারাপ কাজ করা সম্ভব হবে। তখন আস্তে আস্তে কি হবে, আমি পাপ কাজে জড়াই গেলে আমার অন্তর কি হবে? একটা পাপ কাজ করবো, অন্তর একটা কালো দাগ, একটা কালো দাগ করবে, দাগ করতে করতে অন্তর কি হবে? কলুষিত হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, রোগগ্রস্ত হয়ে পড়বে, অপরিশুদ্ধ হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। যে যে জানে আমরা চিনি বুঝি। এখন দেখেন এই জন্য প্রত্যেকটা মানুষের অন্তত 3টা জ্ঞান অর্জন করা উচিত। বলা চলে যে ফরজ। আল্লাহ সম্পর্কে ধারণা থাকতে হবে, আল্লাহ রাসূল সম্পর্কে তার ধারণা থাকতে হবে, আল্লাহ দ্বীন সম্পর্কে তার ধারণা থাকতে হবে। এই 3টে জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা কি হব? আমরা ওই জ্ঞানের কাতারে চলে যাব। আর যখন না পর্যন্ত এই 3টে জ্ঞান এটা দিয়ে আমরা করতে পারবো না, তখন কি আমাদের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, অন্তর অসুস্থ হতে থাকবে। নাম্বার 2, 1 নম্বর পয়েন্ট বললাম। আমি দেখি যে কয়টা 8-10টা বলতে পারি কিনা, সময় কমার ভাই। 2 হলো এই যে আমরা জিকিরের কথা বলি না, তরিকতপন্থী যারা ভাই আছেন, আমরা যদি আল্লাহর জিকির থেকে গাফেল থাকি, জিকির থেকে গাফেল থাকলে, জিকিরে যদি আমাদের উদাসীনতার ভাব থাকে জিকির করার ক্ষেত্রে, এক্ষেত্রে কি হয়? বুঝতে হবে যে অন্তর অসুস্থ করতেছে। আমরা একটু কোরআন হাদিস আমাদের যাচাই করার চেষ্টা করি। সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পত্তি ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে। যারা এই কারণে গাফেল তারাই তো ক্ষতিগ্রস্ত। আল্লাহ স্মরণ, স্মরণ কি বাংলায় জিকির না? তাহলে ধন সম্পত্তি আর সন্তান সন্ততির জন্য আল্লাহ স্মরণ থেকে গাফেল না করে আল্লাহ আমাদের হুঁশিয়ার করে যাচ্ছে। তোমরা ধন সম্পত্তির মোহতে পড়ে, সন্তান সন্ততির মোহতে পড়ে যেন আমাকে আমার স্মরণ থেকে বিচ্ছিত হয় না, গাফেল থেকে হবে। তাহলে কি হবে? যদি গাফেলই থাকো তাহলে কি হবে? ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থ কি? অর্থ কি হবে? পাপে আস্তে আস্তে পূর্ণ হয়ে যাবে না?
এরপরে দেখেন সূরা যুরুফ 36 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে বিরত থাকে আমি আল্লাহ তার জন্য একজন শয়তান নিযুক্ত করে দিই, অথবা শয়তান তার সঙ্গী হয়। জিকির থেকে যদি আমরা গাফেল থাকি সেই সময়টা কি হয়? এই সময়টায় আমাদের সঙ্গী কে হয়? শয়তান। গাফেল থাকলে সঙ্গী কে আছে? শয়তান। কে বলতেছে? আল্লাহ বলতেছে। কোরআনের ভিতরে আল্লাহ বলতেছে, শয়তান যদি আমার সঙ্গী হয়ে যায় তাহলে আমার অন্তর কি ভালো থাকবে? শয়তান আমার কিছু কোথায়? কলকাতা একটু হাদিসে হাদিস হাতে করে বসে আছে না, তাহলে শয়তান কি সেই জায়গাটা আসলে হাতে করে বসে তাহলে সে তার জায়গা দখল নিয়ে গেছে। চেয়ারটা দখলে সে উঠে না গেলে ওই চেয়ারটা হচ্ছে না। তাহলে জিকির থেকে কি গাফেল থাকা যাবে? এই জন্যই তো বলা হয়েছে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়ন অবস্থায় তার কি সর্ব অবস্থা আল্লাহ জিকির করো। রাসূল হাদিস আছে না, আমি ঘুমাই কিন্তু আমার অন্তর ঘুমায় না। অন্তর কি করে? আল্লাহ জিকিরে মশগুল থাকে না নাকি? হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত না? সর্বোপরি জিকিরটা কি হবে? সার্বক্ষণিক। কোনো সময় যদি আমরা ওই সময় বিরত থাকি তাহলে ওই সময়টায় এই অন্তরটা শয়তানের দখলে চলে যায়। এই কোরআনের এই আয়াতের দ্বারা কি আমরা বুঝতেছি না? শয়তান যখন কি হয়ে যায় আমার সঙ্গী হয়ে যাচ্ছে। সূরা বাকারা 168 নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই আমরা দেখবো বলা হয়েছে, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আরেকটা সূরার মাধ্যমে আল্লাহ হুঁশিয়ার করে দিয়েছেন আমাদের, তোমরা শয়তানের সঙ্গী হবে, তোমাদের তাকে অনুসরণ করো। কি হবে? নিষেধ করেছে আল্লাহ পাক, অনুসরণ করা যাবে না। কেন যাবে না? সে আমাদের গোপন শত্রু না, আল্লাহ বলছে সে তোমাদের প্রকাশ্য শত্রু। অতএব তাহলে আমরা এটা কি বুঝলাম? এই তার অন্তরে শয়তানের কি আমরা জায়গা দেবো না এখান থেকে বের করে দেবো? বের করে দিলে আমাদের কি করতে হবে? সার্বক্ষণিক জিকির করতে হবে। জিকিরের ব্যাপারে কোনো উদাসীনতা চলবে না, জিকিরের ব্যাপারে কোনো গাফেল থাকা যাবে না। যাবে? আর যদি আমরা জিকিরের গাফেল হয়ে যাই, উদাসীন হয়ে যাই, তাহলে কি হবে? শয়তানের দখলে চলে যাবে। তখন কি হবে? শয়তানের দ্বারায় আমাদের কল কি হবে? আমাদের আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে। অপ্রকৃতি শয়তানের ব্যাপার থাকে মানে কি? ওই সময়টা কলটা কি অপ্রকৃত থাকে না? নাম্বার 3, জিহ্বা। এই যে একটা দেহ, জিহ্বাটা বলতেছে ক্ষুদ্র, এদের ফাংশন অনেক, ব্যাপক ফাংশন। যেমন এই জিজ্ঞাসা আমরা কি আল্লাহ জিকির করতেছি না? আবার এই জিহ্বাতে কি করি? আমার মিথ্যে কথা বলি, এই জিহ্বার সাথে ভাইতে ভাইতে সকাল কথা লাগাই দিই, সকল করি না? পরনিন্দা করি, পরচর্চা করি কিনা? এই জিহ্বা খুব মারাত্মক জিনিস। এই জিহ্বাকে যদি সংযত রাখতে পারি তাহলে কি হবে? ওইসব খারাপ বদঅভ্যাস থেকে আস্তে আস্তে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারবো। আর যদি সংযত করতে না পারে তাহলে কন্ট্রোল করা সম্ভব হবে না। যেমন আরেকটা বলি, চোখ একটু বড় নাকি? সূত্র না? চোখের হেফাজত করতে হবে, চোখকে দৃষ্টি অবনত করে রাখতে হবে। পুরুষ হোক মহিলা হোক, বেগানা পুরুষ বা নারীর দিকে একে অপরের দৃষ্টি দেওয়া যাবে না। এটা কি? দৃষ্টি দেওয়ার পরে যদি অন্তরে যদি খারাপ খেয়াল আসে তাহলে কি হলো? জেনা হয়ে যাবে না? তাহলে আমাদের কি করতে হবে? দৃষ্টিকে অবনত করে রাখতে হবে। নাম্বার 6, বিভিন্ন পাপে জড়িত হওয়ার কারণে অন্তর অসুস্থ হয়ে পড়ে। নাম্বার 7, ফিতনাতে জড়িত হওয়ার কারণে অন্তর অসুস্থ হয়ে পড়ে। আর যদি সন্দেহ, সংশয়, দ্বিধাদ্বন্দ্ব ভাব থাকে, এসব কারণে কি অন্তর অসুস্থ হয়ে পড়ে। 9, খুব মারাত্মক বিষয়, সঙ্গী বাসার ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমার বন্ধু, আমার বান্ধব যদি খারাপ হয় তাহলে আমার আস্তে আস্তে খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এই জন্য সঙ্গী বাসার ক্ষেত্রে
আমাদের খুব সতর্ক থাকতে হবে। খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে মিশা যাবে না। যারা আল্লাহ আল্লাহ তাদের সংস্পর্শ থেকে আমাদেরকে চলতে হবে। 10 হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বেইমানি করা, আত্মসাৎ করা, এইসবের কারণে যদি করি, এইসবের কারণে কি হয়? অন্তর অসুস্থ হয়ে পড়ে। কি মানে বড় বড় মেজর 10টা পয়েন্ট বললাম। এই 10টা পয়েন্টকে যদি আমরা নিজেকে সংযুক্ত করতে পারি, তাহলে আমাদের রোগ, অন্তর যে রোগগ্রস্ত হবে, অন্তর যে অসুস্থ হয়ে পড়বে, এর থেকে আমরা অনেকটা বাঁচতে পারবো। আর যদি এইসবগুলো আমার ভিতরে থাকে, এইসব তাহলে অন্তরকে আস্তে আস্তে খারাপ থেকে খারাপের দিকে যাবে। যেমন আপনারা জানেন, ক্যান্সার যদি হয়, প্রথম স্টেজ একটু ভালো পর্যায়ে, দ্বিতীয় স্টেজ একটু খারাপ হয়ে গেল, তৃতীয় স্টেজ আরো খারাপ হয়ে গেল, চতুর্থ স্টেজ গেলে আর মানুষ বাঁচে আর বাঁচে না। ঠিক অন্তর যখন রোগগ্রস্ত হয়ে পড়ে, এগুলো স্টেজ একটা পর্যায়ে যখন কালো পর্যায়ে সব ঢেকে যায়, তখন কি হয়? ওই অন্তর ভালো, ওই অন্তরের সাথে ভালো কথা যদি বলা হয়, কোরআন হাদিসের আলোকে যদি কোনো কথা বলা হয়, তার কাছে ভালো লাগবে না। কারণ তার অন্তর হয়ে গেছে ব্যাধিগ্রস্ত, রোগগ্রস্ত। আর মুজাদ্দিদ আহমদ শামী শাইখ আহমদ খানকে সেদিন অন্তরে বলতেছে, অন্তর যদি রোগগ্রস্ত হয়, ব্যাধিগ্রস্ত হয়, ওই ব্যক্তির কাছে যদি শরীয়তে বিভিন্ন আদেশ নিষেধগুলো বলা হয়, তবে এটা তার কাছে ভালো লাগবে না, সেটা মানবে না। সে বলবে প্রমাণ কি? যদি বলা হয় আল্লাহ এক আছে, প্রমাণ দেখাবো, আসলে কিন্তু যার অন্তর সুস্থ, যার অন্তর পবিত্র পরিশুদ্ধ, তার কাছে কিন্তু প্রমাণের আবশ্যকতা প্রমাণ লাগবে।